ইতিহাস কেন পড়া দরকার? আমি দেখলাম যে অনেক সত্যিকার অর্থে শিক্ষিত মানুষেরাও এই প্রশ্ন মাঝে মধ্যে আমাদের করেন, যেহেতু আমরা ইতিহাস নিয়ে ফিকশন লিখি, ইতিহাস নিয়ে কথা বলি, তো বলে যে ইতিহাস আসলে এটা কোন কাজে লাগে। তো কিছু জিনিস আছে, কিছু প্রশ্নের উত্তর আসলে সাথে সাথে দেয়া যায় না। তো আমি এইগুলোর উত্তর দিতে গিয়ে বলি যে দেখো, ইতিহাসের মতো আজাইরা জিনিস তো আসলে কবিতাও। ধরো বাংলা ভাষার সবচেয়ে সুন্দর কবিতাটার কথাই যদি আমরা বলি, যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছে আমি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। একটা মানুষ 1000 বছর ধরে পথ হাঁটতেছে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে ঘুরছে, এটার আসলে মিনিং কি? এর কেন পড়া দরকার? সো কেমন হবে যদি বাংলা ভাষায় আর কোনো কবিতা না লেখা হয়? গল্প, উপন্যাস, সিনেমা সেম প্যাটার্নের জিনিস। যদি বাংলা ভাষায় আর কোনো সিনেমা না বানানো হয়, যদি বাংলা ভাষায় আর কোনো উপন্যাস না লেখা হয়, তাহলে কি হবে? তো একটা সময় দেখা যাবে কি, হলো আমরা সিনেমা লিখি না, আমরা কবিতা লিখি না, আমরা ইতিহাস পড়ি না, তার মানে তো এগুলোর চর্চা কিন্তু বন্ধ হবে না। দেখা যাবে আমাদের ছেলে মেয়েরাই তখন বিদেশি সিনেমা দেখে, তামিল, তেলেগু, কোরিয়ান, ইংলিশ এইসব সিনেমা দেখবে। এইসব সিনেমার মধ্যে দিয়ে তারা ওই সব দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানবে। হ্যাঁ, তারা কালকের মধ্যে দিয়ে হয়তো মহাভারতের কোনো একটা পর্ব থেকে ঘুরে চলে আসবে। তারা গ্ল্যাডিয়েটর সিনেমার মধ্যে দিয়ে হয়তো 2000 বছর আগের রোমের একটা দৃশ্য দেখে ওই দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানবে। কবিতার ক্ষেত্রেও সেম হবে, ইংরেজি কবিতা পড়বে, ইংলিশ উপন্যাস পড়বে, সেই সব উপন্যাসের মধ্যে দিয়ে ওই সব দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে তারা জানতে শুরু করবে। এবং তাদের মধ্যে একটা শূন্যস্থান তৈরি হবে, যেহেতু আমাদের এখানে এইসব চর্চা নাই। তো এইটাকে আমি আরও একভাবে বলি যে আমরা যখন আসলে অক্সিজেনের সাগরে বা ওই যে বাতাসের সাগরে ডুবে আসি, তখন আমরা টের পাই না যে আমরা বাতাসের মধ্যে আসি। এই চাপটা ফিল করা যায় যখন আসলে এই জায়গাটা থেকে দূরে যাওয়া যায়। ধরো বাংলার ইতিহাস চর্চা করলো না, তাহলে কি হবে? এই বাংলার ছেলে মেয়েদের মগজে হয়তো ভারতবর্ষের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, রোমের ইতিহাস, ইংরেজ জাতির ইতিহাস, এইগুলো সে দখল করবে আস্তে আস্তে। এইরকম হইতে থাকবে। আবার ধরো আরও সহজ করে বলি, ধরো মুসলমান জাতি যদি ইসলামের ইতিহাস চর্চা করা বন্ধ করে দেয়, তাহলে অন্যান্য ধর্ম সংস্কৃতির মানুষ কি তাদের ইতিহাস চর্চা বন্ধ করবে? ধরো তোমরা ভুলে গেলা যে ইসলামের নবী 1400 বছর আগে আরবে জন্মগ্রহণ করেন, তারপর কিভাবে খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে পৃথিবীর একটা বিস্তৃত অংশে ইসলাম বিস্তৃত হয়। এই ইতিহাস চর্চা যদি তুমি থামায়ে দাও, তাহলে কিন্তু অন্যান্য ধর্মের ইতিহাস তুমি ঠিকই জানতে থাকবা, গল্পের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে। এইটা প্রত্যেকটা ক্ষেত্রেই হয়। তুমি যদি তোমার দেশের ইতিহাস, তোমার জাতির ইতিহাস না জানো, তাহলে অন্যান্য জাতির ইতিহাস তোমাকে জানতে হবে, এবং সেইটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসতেই থাকবে। সো ইতিহাস আসলে শুধুমাত্র যে এটা একটা সংস্কৃতির অংশ, এটা একটা ঐতিহ্য, এটা নিজের অতীতকে জানার জন্য তাও না। মাঝে মধ্যে বিষয়টা এইভাবে কাজ করে যে তোমার যেন অন্যের ইতিহাস তোমার জাতির বা তোমার সন্তানদের মগজ দখল না করে ফেলে, অন্য ধর্ম সংস্কৃতির ইতিহাস যাতে তোমার সন্তানের মগজ দখল না করে ফেলে, সেইটা প্রতিরোধ করার জন্য আসলে ইতিহাস পড়তে হয়, ইতিহাস জানতে হয়। কারণ তুমি থেমে থাকবা, কিন্তু পৃথিবীর অপর জাতি, সভ্যতা, মানুষ কিন্তু থেমে থাকবে না। এবং এটা খুবই সরল একটা অঙ্ক। পৃথিবীতে যত রকমের আগ্রাসন, যত রকমের দখলবাজি হয়, সেটা শুরুই হয় ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মধ্যে দিয়ে। পৃথিবীর ধরো অন্যান্য ফরাসি জাতি বা চায়না জাতি, অন্যান্য জাতির তুলনায় ইংরেজ জাতির প্রতি, ইংরেজি সংস্কৃতির প্রতি বাংলা অঞ্চলের মানুষ কেন বেশি আকৃষ্ট, কেন বেশি অনুকূলে? তার একটা কারণ হচ্ছে ইংরেজি কবিতা, ইংরেজি উপন্যাস, ইংরেজি বইপত্র, ইংরেজি মুভি দেখা, এগুলোর মধ্যে দিয়ে। এইটা আরও ব্যাপকভাবে একটা দখলবাজি তৈরি করবে। তুমি যদি জাস্ট আজকে বন্ধ করে দাও যে তোমার যেহেতু ইতিহাস একটা অপ্রয়োজনীয় জিনিস, তুমি তোমার ইতিহাস চর্চা করবে না, যেহেতু কবিতা একটা অপ্রয়োজনীয় জিনিস, তোমার কবিতা পড়তে হবে না, এবং সিনেমা, সাহিত্য, এগুলো লেখা বন্ধ করে দাও, তাহলে দেখবা এই জাতি একটা অন্তঃসার শূন্য জাতি, একটা অতীতহীন জাতি, একটা গ্লোরিহীন জাতি। এবং একসময় আমাদের সন্তানেরাই আমাদের কাউন্ট করবে যে একটা অনুর্বর ঊষর একটা উপত্যকায় জন্মগ্রহণ করা, যার কোনো গ্লোরি নাই, যার কোনো আইডেন্টিটি নাই, এবং যে নিজের কোনো কিছু বলতে না পেরে হীনমন্যতায় ভুগবে, এবং অন্য জাতির গৌরব, অন্য জাতির গ্লোরি চর্চা করতে করতে সে তার কবিতায়, তার ভাষায়, তার কথায় তখন অন্য জাতির গৌরবের কথা নিয়ে আসতে বাধ্য হবে, এবং আস্তে আস্তে ওইটার কলোনি তার মগজ দখল করবে। সো বেসিক্যালি এই মানুষগুলা কালচারালি একটা কলোনাইজড বা একটা ব্যবস্থার মধ্যে ঢুকে যাবে, এবং সেইটা অন্যান্য জাতির উপনিবেশ, অন্যান্য জাতির সাংস্কৃতিক দাসে পরিণত হবে। ইতিহাস আসলে এই কারণেই পড়া দরকার। এবং ইতিহাসের আমাদের যেহেতু একটা গ্লোরিয়াস ইতিহাস আছে, আমরা এটার মধ্যে ডুবে থাকি, এই কারণে আমরা বুঝতে পারি না। যখন এটা এইখান থেকে আমাদের দূরে সরায় নেওয়া হবে, তখন এটা শূন্যতা মানুষের মধ্যে তৈরি হবে, এবং তখন আসলে আর ফেরার পথ থাকবে না আর কি।